الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين বাগবাড়ি জামে মসজিদ কমিটির উদ্যোগে আয়োজিত আজকের বার্ষিক মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি, উপস্থিত মঞ্চে উপবিষ্ট জাতির বিবেক হক্কানি উলামায়ে কেরাম, মুরব্বিয়ান এজাম, যুবক ভাইয়েরা ও পর্দানসীন মা ও বোনেরা, পবিত্র কোরআন শরীফের ছোট্ট একখান আয়াত আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভান্ডার থেকে একখান হাদিস পাঠ করেছি। এর আলোকেই আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলেন, হে নবী, আপনাকে আমি জগতের মানুষের জন্য রহমত বানিয়ে পাঠিয়েছি। জগতের মানুষের জন্য করুণা বানিয়ে পাঠিয়েছি। রসুল জগতের মানুষের লাগি দয়া, রহমত শব্দের অর্থ হইল দয়া। এই দয়া যদি কারো মধ্যে থাকে, বাংলা ভাষায় তারে বলা হয় করুণাকারী। আর যদি বেশি থাকে দয়া, যার আপাদমস্তক দয়ায় পরিপূর্ণ, তখন তার নামই হইয়া যায় দয়া। আল্লাহ রসুলকে বলা হয় নবিয়ুর রাহমা, মুহিব্বুল ফুকারা ওয়াল মাসাকিন, গরিব মিসকিন দরদি নবী। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের লাগি কি পরিমাণ দরদি, কি পরিমাণ প্রেম আর ভালোবাসা নবীর উম্মতের লাগি আছিল, আমি আলোচনা করার চেষ্টা করব সংক্ষেপে। নবীর উম্মতের লাগি কি পরিমাণ ভালোবাসা আছিল, উম্মতে কি পরিমাণ ভালোবাসা দরকার, আর উম্মতের পরস্পরের মধ্যে ভালোবাসা কেমনে সৃষ্টি হইব, তিন জিনিস বুঝার চেষ্টা করবো আপনারা কম সময়ে। আমরার সমাজও যদি কোনো মানুষ কেউরে দান দক্ষিণা করে, কারো আপদ বিপদের সময় গিয়ে সাহায্যে দাঁড়ায়, কোনো মানুষ বন্যা দুর্গত কবলিত হয় তাকে গিয়ে সাহায্য করে, কোনো মানুষ বুঝা উঠাইয়া নিতে পারে না তার বোঝাটা উঠাইয়া দেয়, তখন আমরা ওই মানুষটার মধ্যে দয়া মায়া আছে কিতা কইন আপনারা? আমার বিপদের সময় জাফাইয়া পড়ে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে এই গুণাবলী কি পরিমাণ আছিল, সহিহ বুখারী শরীফের মধ্যে আছে। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলেন, ইন্নাকা লাতাসিলুর রাহিমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তুকসিবুল মাদুমা ওয়া তুঈনু আলা নওয়াইবিল হাক্কি। আপনি ওগো আল্লাহর রসুল, আপনি আত্মীয়তার হক আদায় করেন। যে কাপড় পরিধান করতে পারে না তাকে আপনি কাপড় পরিধান করান।
যে পরিবারের বোঝা বহন করতে পারে না, অসহায়, তাকে আপনি সাহায্য করেন। আরও যত প্রকারের আফত বিপদ হইতে পারে, সর্বপ্রকার বিপদের সময় আপনি সামনে দাঁড়িয়ে থাকেন। এইগুলো আসলে নবীর গুণ। আল্লাহ রসুলের সবচেয়ে বড় দয়া তো উম্মতের প্রতি, উম্মতকে জাহান্নাম থেকে রক্ষা করা। এর চেয়ে বড় গুণ তো আর হইতে পারে না। দুনিয়া তো ক্ষণস্থায়ী, পরকাল হইল চিরস্থায়ী। মিশকাত শরীফের এক রওয়ায়াতের মধ্যে আছে, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা আখিযুম বিহুজাজিকুম আনিন নার, আমি তোমাদের খম্র দরিয়া দরিয়া তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করতে আছি। পবিত্র কুরআন শরীফের মধ্যে আছে, ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার ফাআনকাযাকুম মিনহা, জগতের মানুষ, তোমরা একবারে আগুনের গর্তত পরিচিত আসলাই, নবীজি তোমাদেরকে রক্ষা করছেন। এর সে দয়ার হইতে পারেনি। আরেক হাদিসের মধ্যে আছে, আল্লাহ রসুলের উম্মতের প্রতি কি পরিমাণ দরদ। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, কোনো মানুষ যদি নবীজিকে রাত্রিবেলায় গুমও দেখতে চায় দেখতে পারবো, হোজাক দেখতে চায় হোজাকও দেখতে পারবো। কথাটা একটার লোকে উল্টা নানি, গুম হইলে হোজাক কেমনে আর হোজাক হইলে গুমও কেমনে, কথা বুঝেন না আপনারা। আমি সময় ব্যয় করতাম না, খালি আপনারা মাতাই, আমি আমার হইয়া যাই, আপনারা শোনার চেষ্টা করুন, যেন বুঝার চেষ্টা করবা। কোনো মানুষের নামে যদি ওয়ারেন্ট থাকে, আসামি হয়, দেখুন যেন আসামি লোকটা যেখানেই যায় না খেনে আরামে ঘুমাইবার সুযোগ নাই, ও গুমে দৌড়ে আর গুমে সারে, কিতা কয় নীলাখান্দানি অবস্থা, গুমে দৌড়ে আর গুমে সারে। আল্লাহ রসুলের উম্মতের চিন্তায় অবস্থা এমন হইতো, রাত্রিবেলা গুম হইতো না। হাদিস শরীফের মধ্যে আছে, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পাশে ঘুমো। অর্ধরাত্রির পরে দেখি রসুল পাশে নাই। আমি রসুলের কুজে বাহির হইলাম। কুজতে কুজতে গিয়া দেখি রসুল জান্নাতুল বাকির মধ্যে। মদিনার কবরস্থানের নাম হইল জান্নাতুল বাকি, মক্কার কবরস্থানের নাম হইল জান্নাতুল মুআল্লা, যেখানে হযরত শেখ গাজীনগরী সাহিত্য আছেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জান্নাতুল বাকির মধ্যে গিয়া অন্ধকার রাত্রি জান্নাতুল বাকির কবরস্থানের সামনে গিয়ে আল্লাহ রসুল দুই হাত তুলিয়া হইতে আছেন, ইং তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইং তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। ও আল্লাহ, তুমি যদি তাদেরকে শাস্তি দিতে পারো, তোমার বান্দা আল্লাহ, তুমি মাফও করতে পারো, মাফ করতো, তুমি দয়াবান, তুমি ক্ষমাশীল। আয়েশা গিয়া ফাইলিছেন রসুল রে। আয়েশার দিককে রসুল জিজ্ঞেস করেন, আয়েশা তুমি কি মনে করছো রসুল তোমার উপরে জুলুম করছেন? আয়েশা জানো আজকে 14 শাবানের রাত, 14 তারিখ দিবাগত রাত, 15 শাবানের রাত। আজকের রাত্রিতে আল্লাহ রব্বুল আলামিন অসংখ্য গণিত গুনাহগারের মাফ করবা। আমি আমার সেই গুনাহগার উম্মতের জন্য আল্লাহর দরবারে মাফ চাইতে আছি। কথা বুঝান রসুল উম্মতের লাগে কি পরিমাণ দরদি। আরেক রিওয়ায়াতের মধ্যে আছে, যখন পবিত্র কুরআন শরীফের আয়াত নাযিল হইল, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অচিরেই তোমাকে দান করা হবে, যা পাইলে তুমি সন্তুষ্ট হবে। যদি সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয় আপনাকে এই পরিমাণ দেওয়া হবে, যে পরিমাণ চাইলে আপনি খুশি হইবা, যে পরিমাণ পাইলে, যা পাইলে আপনি খুশি তাই দেওয়া হবে, তখন এই অনুমতি দিলে তো আমরা দুনিয়ার বহুতটা চাইতাম। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাই, আল্লাহ উম্মতি উম্মতি, আমার উম্মত জাহান্নাম থেকে বাঁচত, এখানে আমি চাই। দুনিয়া চাইছেন রসুল উম্মতের লাগি। মুসলিম শরীফের এক রিওয়ায়াতের মধ্যে আছে, লিকুল্লি নবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা, প্রত্যেক নবীরই আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার জীবনে কিছু স্পেশাল দোয়ার অধিকারী বানাইয়া দিয়েছেন, যে দোয়াগুলা করলেই কবুল হয়ে যায়। কথা বুঝাননি? এই স্পেশাল সকল নবী রসুল স্পেশাল দোয়া দুনিয়ার জীবনে চাইয়া গেছেন গিয়া। একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ার জীবনে চাইছেন না, আমার উম্মতের লাগিয়া আমি ময়দানে মাশরও সে দোয়া রিজার্ভ রাখি নিলাম। কথা বুঝাইছিনি? যেমন পবিত্র কুরআন শরীফ আছে, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর যখন তার কওমরে তাবলীগ করলাম,
তবলিগ করার পরে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আইল, যতই বুঝাও রাখে রে, যারা ইমান আনবার আনছে আর কেউ ইমান আনবে না। তখন আল্লাহর রসুল হজরত নূহ আলাইহিস সালাম দেখলা, এরা যদি ইমান না আনে, এরা যদি বাঁচে, এরা কোনো ছেলে সন্তান জন্ম নিব, এরাও গুনাহ করব। দুনিয়ার জীবনে মানুষে গুনাহ করলে পরকালে শাস্তি ভোগ করবে। সুতরাং তাদেরকে যদি আল্লাহকে দোয়া করিয়া দুনিয়া থেকে বিদায় করিয়া দিল্লাই, যত কম দিন থাকবো তত কম শাস্তি ভোগ করবো। এটা উম্মতের প্রতি দয়া নবী রাসূলের। এই জন্য হযরত নূহ আলাইহিস সালাম দোয়া করলা, রাব্বি লা তাযার আলাল আরযি মিনাল কাফিরিনা দাইয়ারা ইন্নাকা ইন তাযারহুম ইউযিল্লু ইবাদাকা ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা। ও আল্লাহ, যদি এরা দুনিয়াত রাখো, এরা তো ইমান আনতো নয়, এরা যে বাচ্চা কাচ্চা জন্ম দিব এরাও গুনাহ করব, এরার কোনো সন্তান জন্ম দিব এরাও গুনাহগার হইব, আল্লাহ এরা ধ্বংস করিলাম। ই দোয়া আল্লাহ কবুল করে দিছেন, স্পেশাল দোয়া ছিল। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ এই স্পেশাল দোয়া রিজার্ভ রাখিলিছেন আমরার লাগি, ময়দানে বাসরের লাগি। এটা আমরার প্রতি নবীর দয়া নি না দয়া না? কিতা কইন আপনারা, দয়া নি না দয়া না? তায়েফের ময়দানেও রসুলরে পাথর মারিয়া রক্তে রঞ্জিত করা হয়েছে। পাহাড়ের দায়িত্বে ফরিস্তা হইলা, আপনি যদি চান ধ্বংস করিলাই, রসুলে কইন না, এরা বুঝছে না, এরার পরবর্তী প্রজন্মই বুঝব নে। কথা বুঝার নবীর দয়া উম্মতের প্রতি, উম্মতের প্রতি নবীর মায়া। এখন উম্মতের কি পরিমাণ মায়া করার দরকার। আপনি যদি মনে করেন একটা মানুষ আপনার এই পরিমাণ ভালোবাসে, আপনার এই পরিমাণ মহব্বত করে, আপনার লাগে তার চাওয়া পাওয়া সবগুলোরই বিসর্জন দেয়, আপনার করণীয় থাকবে না? আপনার কি করণীয় হইতে পারে? তারে মহব্বত করা দুনিয়ার সব থেকে বেশি। যে মানুষে আমার লগে এইগুলা করলো, আমিও তার লাগে করতাম, এই মর্মে রসুল হাদিসের মধ্যে ফরমাইন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের কোনো মানুষ এতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি রসুলরে তার মা বাবা থেকে, ছেলে সন্তান থেকে, দুনিয়ার সব মানুষ থেকে বেশি মহব্বত না করবে। ওটা বুঝাননি? দুনিয়ার সবগুলা থেকে যতক্ষণ পর্যন্ত বেশি মহব্বত না হবে রসুলের লাগি, পরিপূর্ণ মুমিন হইতে পারবে না। হাদিসের মধ্যে আছে, হজরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বললেন, গে রাসূলুল্লাহ, আমি আপনারে মহব্বত করি। এটা দুনিয়ার নিয়ম, আপনি করে মহব্বত করলে হাদিসের মধ্যে আছে তারে হইতা ভাই আপনার আমি মায়া করি আল্লাহর হস্তে, এ জানতো আপনি যে তার মহব্বত করেনওয়ালা। রসুলে জিজ্ঞেস করলাই, কেন ফুনিয়া, তুমি কি তোমার জান তুই আমার বেশি মহব্বত করনি? কইলা জি না। কথা বুঝাননি? আমরা হইলে কিতা কইলাম না জি হয়, আমরা কপরতা জানি, আমাদের মুখ এবং বুক এক না। সাহাবাদের মুখ এবং বুক এক আছিল, আমার বুকও যখন নাই মুখ দিয়ে কেন বলবো? আমার জান থেকে বেশি মহব্বত করি না, দুনিয়ার সব থেকে বেশি মহব্বত করি। রসুল ফরমাইলা, তুমি পূর্ণ মুমিন হইতে পারো নাই। আর একটু চিন্তা ফিকির করিয়া হইলা, ইয়া রাসূলুল্লাহ, এখন আমি আপনারে বেশি মহব্বত করি। রসুল ফরমাইলা, আল আন ইয়া উমার, এখন তুমি পরিপূর্ণ মুমিন হইছ। কথা বুঝাননি? সময় কম। হাদিসের মধ্যে আছে, উহুদের যুদ্ধের সময় হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শহীদ হইয়া গেছেন, এই সংবাদ রটি গেছে মদিনাত। উহুদের ময়দান মদিনা থেকে 3 মাইল দূরই, 3 মাইল দূরই উহুদের মাঠ। একজন মহিলা শুনছেন রসুল শহীদ হইয়া গেছেন। এই মহিলা উহুদের প্রান্তরের দিকে দৌড় শুরু করছে। মানুষে ভাইয়া জিজ্ঞেস করে, গো মহিলা, তুমি কই যাইতায়? কইলা, আমি শুনছি রসুল শহীদ হয়ে গেছেন। বলে, না, তোমার ছেলে শহীদ হয়েছে। আমরা ছেলের কথা শুনলে কি তেমন হরমু, অবস্থা কেমন হইব? মহিলা হয়, কোনো অসুবিধা নাই, আমার রসুলের অবস্থা দেখুন লাগবো। আর একটু সামনে অগ্রসর হয়েছে, আর একজনের লোকে সাক্ষাৎ হয়েছে, জিজ্ঞেস করে কই যাইতায়? বলে, শুনছি আমার রসুল শহীদ হয়ে গেছেন। না, তোমার স্বামী শহীদ হয়েছেন। মৃত্যু হয় কোনো দুঃখ নাই। ফেদা গর হামারে দিল ও যা হুয়ে কুছ বিহি গম নেহি আপ তো বাঁচ রহে। রসুলে দেখিয়া গে কয়, আমার স্বামী শহীদ হয়েছে, দুঃখ নাই। আমার ছেলে শহীদ হয়েছে, কোনো দুঃখ নাই। রসুল, আপনি তো বাচ্চা আছেন, আমার সব আছে। কথা বুঝাননি? রসুলের মহব্বত কি পরিমাণ হইতে হবে আমাদের। আর এক হাদিসের মধ্যে আছে, হযরত সৌবান রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর এক সাহাবী সৌবান, একবার নবীর দরবারে হাজির হইয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জীবনে যখন আপনার কথা স্মরণ হয়
তখন আপনার পবিত্র চেহারা দেখিয়া মনটা শান্ত করি। আমার এখন প্রশ্ন জাগলো, একদিন তো আপনি মারা যাইবা, আপনার বিচ্ছেদ, আপনাকে দুনিয়াত পাইতাম না, তখন আমরা মনটারে কেমনে সান্ত্বনা দিতাম? কথা বুঝাননি? এটা এশকের ব্যাপার, মহব্বত আর ভালোবাসা এশকের ব্যাপার, বুঝার দরকার আছে। আল্লাহ রসুল নীরব হইয়া গেছেন, সাথে সাথে কোরআন শরীফের আয়াত নাযিল হইয়া গেছে, মান ইউতিউল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। যারা আল্লাহ আর রসুলের ইতাআত করবে, যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের তরিকায় থাকবে, তারাই নবীদের সাথে থাকবে, শুহাদাদের সাথে থাকবে, সালেহিনদের সাথে থাকবে, সিদ্দিকিনদের সাথে থাকবে। কথা বুঝাননি? আমরা ফার্মুলে অন্তরের মধ্যে নবীর প্রেম আর ভালোবাসা ঢুকাইতাম, কি তখন? এখন নবী আসেননি দুনিয়াত, নবী নাই। নবীরে মহব্বত করার কি তরিকা হইতে পারে? নবীরে মহব্বত করার কি তরিকা? নবী দুনিয়াত নাই। নবীরে মহব্বত করার তরিকা তিনটা। এই তিন তরিকার কোনো এক তরিকা যদি আমরা মধ্যে থাকে, তাহলে নবীর মহব্বত আমাদের মধ্যে থাকবে। আল্লাহ রসুলের হাদিসের মধ্যে বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে মহব্বত করবে, আমার আদর্শকে মহব্বত করবে, আমার রীতিনীতিকে মহব্বত করবে, আমার তরিকাকে মহব্বত করবে, কানা মাই ফিল জান্নাহ, সে আমার লগে জান্নাতে থাকবে। কার অন্তরের মধ্যে নবীর রীতিনীতির মহব্বত থাকে, আদর্শের মহব্বত থাকে, নবীর ভালোবাসা থাকে কারো অন্তরের মধ্যে যদি, তাহলে তার সামনে যদি নবীকে গালি দেওয়া হয়, তার সামনে নবীর কোনো সুন্নতকে নিয়ে তিরস্কার করা হয়, তার সামনে নবীর সব মানের উপরে কটাক্ষ করা হয়, তখন তার দায়িত্ব হইল তখন তার প্রতিবাদ করা। কথা বুঝাননি? ইকান যদি হয়, তার মধ্যে বোঝা গেল ঈমান আছে, নবীর প্রেম আর ভালোবাসা আছে। আজকে বাংলাদেশে কাদিয়ানীরা বিশ্বের অন্যান্য দেশে রাষ্ট্রীয়ভাবে মুসলমান ঘোষণা করা হয়েছে। আপনারা দেখছেন, যারা পত্র পত্রিকা পড়েন, এই কাদিয়ানীরা ইজতেমা করতে চায়, যেমনভাবে আমরা তবলিগীরা ইজতেমা করি। কথা বুঝে আসছিনি? এই কাদিয়ানীরা কাফির, অমুসলমান। যারা কাফির বলবে না, যারা এই বিশ্বাস রাখবে না ফতুয়া, তারাও কাফির। কথা বুঝাননি? এই কাদিয়ানীরা বাংলাদেশে ইজতেমা করতে চায়। যারা নবীর আদর্শের উপরে আঘাত করতেছে, নবীর ইজ্জতের উপরে আঘাত করতেছে, এরা কেন কাফির? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ মানে রসুল মানে না। কথা বুঝাননি? ইতিহাস খুঁজলে দেখা যায়, যে সময় নবীর ইজ্জতের উপরে আঘাত আইছে, নবীর চরিত্রের উপরে আঘাত করছে কোনো কুলাঙ্গার, তখন সত্যিকারের নবী প্রেমিকরা বসে থাকতে পারেনি। আপনার বাবাকে যদি কেউ গালি দেয়, আপনি বরদাস্ত করতে পারেন না। আপনার সন্তানকে গালি দিলে বরদাস্ত করতে পারেন না। তার থেকে বেশি মহব্বত হয়তো হইবে নবীর লাগি। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। কুরআন শরীফের মধ্যে আছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। নবী খাতিমুন নাবিয়্যিন, শেষ নবী। কোন কুলাঙ্গার যদি দাবি করে সে মৃত্যুক, সে দাজ্জাল, সে কাজ্জাব, সে কখনো নবী হইতে পারে না। মুসলমানরা তার প্রতিবাদ করতে হবে। এই জন্য সারা বাংলাদেশের মুসলমানরা গর্জে উঠেছে, আলিম উলামারা। ইজতেমা করা যাবে না, যাবে না, যাবে না, প্রতিবাদ চলছে। কথা বুঝাননি? নবীর যুগেও এক গ্রুপ মানুষের নবুয়তি দাবি করছে, মুসাইলামাতুল কাজ্জাব। মুসলমানরা তার বিরুদ্ধে যুদ্ধ করেছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহর ইন্তেকালের পরে আসওয়াদ আনসি নামক একটা বাটফার, একটা কাজ্জাব, একটা দাজ্জাল নবুয়তি দাবি করছিল ইয়ামন। মুসলমানদের কি করণীয় বোঝার দরকার। ইয়ামন নবুয়তি দাবি করছে, আসওয়াদ আনসি তার কিছু বক্ত হইয়া গেছে। সেই সময় ইয়ামনের মধ্যে বসবাস করতেন আবু মুসলিম খাওলানি রহমতুল্লাহ নামক একজন বুজুর্গ। আবু মুসলিম খাওলানি, তার বক্তরা বলল, আবু মুসলিমের অনেক বক্ত আছে এই দেশে। আবু মুসলিম যদি আপনার নবুয়তের স্বীকৃতি দেয়, তাহলে অনেক মানুষ আপনাকে নবী মানবে। আবু মুসলিমকে ডাকাই আনিস। আবু মুসলিম, তুমি কি সাক্ষ্য দিবে না আমি নবী? আবু মুসলিম তার সামনে বলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কতবার বলার পরে বলে, তুমি যদি আমার সামনে আমার কলিমা না পড়ো,
আমাকে নবী না মানো, তোমাকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে। মুসলমান আগুনকে ভয় করতে পারে না, দুনিয়ার আগুনকে ভয় করলে পরকালের আগুন আপনার জন্য অপেক্ষা করতে আছে। আর যদি দুনিয়ার আগুনকে যদি আমরা ভয় না করি, পরকালের আগুন আমাদেরকে স্পর্শ করবে না ইনশাআল্লাহ। আপনারা নাম শুনছেন খাজা উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি, বোঝার চেষ্টা করবেন। খাজা উসমান হারুনি, খাজা উসমান হারুনি হলেন হজরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি পীর। খাজা মঈনুদ্দিন চিশতির নাম হয়তো অনেকেই শুনে থাকবেন। আজমির শরীফের সেই পীর খাজা মঈনুদ্দিন চিশতি, সেই খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি পীরের নাম হইল খাজা উসমান হারুনি। সেই খাজা উসমান হারুনি অনেক সময় সফরে থাকতেন। এক সফরে ওনার লগে উনার বক্ত মুরিদরাও এক জায়গায় গেছেন। অগ্নি পূজারীরা যারা আগুনের পূজা করে, এরা আগুন জ্বালাইয়া জ্বালাইয়া জায়গায় জায়গায় পূজা করতে আছে। খাজা উসমান হারুনি এক খাদিমকে পাঠাইলেন আগুন আনার জন্য। পাক সাফ করতে হবে, রান্দাবাড়ি করতে হবে আগুনের জন্য। অগ্নি পূজারীরা বলল, এগুলো আমাদের মাবুদ, আমরা পূজা করি, পূজার আগুন তোমাদের ফাঁক করার জন্য দেওয়া যাবে না। কথা বুঝরানি? আমার কথা বুঝার না আপনারা? পূজা করি যে আগুন দিই, সেই আগুন তোমাদেরকে রান্না বান্না করার জন্য দেওয়া যাবে না। খাজা উসমান হারুনি এখান থেকে উঠতে গেলেন, বললেন আমাদের পাক সাফ করার জন্য আগুন দাও। বলে এই আগুন তো আমাদের মাবুদ, আমরা তার পূজা করি, এই আগুন তোমাদেরকে দেওয়া যাবে না। তাই হইলে এই আগুন কি তোমাদেরকে জ্বালাইবে না? যে আগুন তোমরা দুনিয়ার জীবনে পূজা করতে আসো, সেই আগুনে তোমাদেরকে পরকালে আগুনে জ্বালাইবে। তারা কইতে আপনারা জ্বালাইতো না এই আগুনে? না, আমারে জ্বালাইতো না। কথা বুঝারনি? আমার এই আগুনে জ্বালাইতো না, যেহেতু আমি এই আগুনের পূজা করি না। আমি যার পূজা করি সে আমাকে সেই আগুন থেকে রক্ষা করবে। আগুনের দহন ক্ষমতা আছে, এটা আল্লাহ দান করছে, এটা আল্লাহ বন্ধ করতে পারেন। ইব্রাহিম নবীর আগুনে নিক্ষেপ করা হয়েছে, আগুন স্পর্শ করেনি। আল্লাহ প্রমাণ করেছেন আগুনের কোনো ক্ষমতা নাই, ক্ষমতা একমাত্র আমি আল্লাহর। সুতরাং দুনিয়ার মুসলমান, কোনো জালিম শাসককে দিকে তোমরা ভয় করতে পারো না। নবীর ইজ্জতের উপরে কটাক্ষ করে তোমরা শাহাদাতের জন্য প্রস্তুত হয়ে যাইবা। খাজা উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি আগুনে ঢুকতে পারবো? আমি আগুনের পূজা করি না, আগুনের মালিকের পূজা করি। সর্দারের ছেলে একটারে লইয়া বা দুইটা আগুনে ঢুকে গেছেন। 2 ঘন্টা আগুনের ভিতরে আসলে আগুন জ্বলিলা বন্ধ হইয়া গেছে, বাহির হইয়া আইসন। এই কারামত দেখিয়া খাজা উসমান হারুনির যত অগ্নি পূজারী আছিল সব একসাথে কলিমা পড়িয়া মুসলমান হইয়া গেছে। এই অগ্নি পূজারীর লিডারের নাম রাখছেন তান আব্দুল্লাহ, তার ছেলের নাম রাখছেন পরে ইব্রাহিম। এই লোকটা শেষ পর্যন্ত তানের ভক্ত হইয়া তানের মুরিদির সিলসিলার মধ্যে প্রবেশ করে গেছে। আমি বলতেছিলাম আবু মুসলিম খাউলালী রহমতুল্লাহ আলাইহি কথা মনে আছে আপনারা? সেই আবু মুসলিম খাউলালী রহমতুল্লাহ আলাইহি, আবু মুসলিম খাউলালী রহমতুল্লাহ আলাইহি কে বলা হলো, তুমি যদি আমার কলিমা না পড়ো, আমাকে নবী না মানো, বর্তমান কাদিয়ানীরা যে মতবাদ প্রচার করে সেই মতবাদকে গ্রহণ না করো, তোমাকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে। এখন আগুনে জ্বলতে আমি রাজি, ইমান হারা হইতে রাজি না। মুসলমানদের কাছে ইমানের মর্যাদা বেশি, দাম বেশি। আগুনে নিক্ষেপ করা হয়েছে, আগুন জ্বলিয়া শেষ, তান যে লাগান আসলে এই লাগান বাড়াই যাইছে। এখন বক্ত আরো বাড়ছে না নি? ওই লোকটা যদি দেশত থাকে এতে আমার বক্ত সে বইতো নাই, বাহির করে দেও, যাও ইগর তুই দেশ থেকে বাহির হইয়া। মুসলমানদের নিরাপত্তার কেন্দ্র, মুসলমানদের শেষ কেন্দ্রবিন্দু হইল মক্কা মদিনা। আবু মুসলিম খাউলানী হিজরত করে মদিনায় চলে গেলেন। তান যাইবার আগে সংবাদও ঠিক আছে মদিনা পর্যন্ত। মদিনার মসজিদ নববীর মধ্যে নামাজ পড়তেছেন। ওই সময় রসুল দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন। খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ইবনুল খাত্তাব দেখেন একজন নতুন মুসলমান, ই দেশের না, জিজ্ঞেস করলাম ভাই আপনার বাড়িটা কোন জায়গা? বলে আমার বাড়ি ইয়ামন। বলে ইয়ামন যে একটা মুসলমানরা আগুনও জ্বালাইছিল, আগুনে জ্বলছে না, ই ঘটনা কতটুকু সত্য? উমরে জিজ্ঞেস করতেছেন। এন কইলা সেই ব্যক্তি আমিও। বলে কসম করি কো? বলে কসম করি কইলাম মসজিদ হইয়া। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রেখে দরিয়া লইছেন, ভাই আয় দেখাইয়া, আমার নবীর একজন আদনা মুসলমান হযরত ইব্রাহিমের সাথে আগুন যে ব্যবহার করছিল, আমার নবীর একজন আদনা মুসলমানের সাথে আগুন সেই ব্যবহার করতে আছে। কথা বুঝাননি? এই কাদিয়ানীরা কাফির, কাদিয়ানী ইসলামের শত্রু। মুসলমানদেরকে ঈমান হারা করার জন্য
আজকে পঞ্চগড় ইজতেমা করতে চায়। দেশের হক্কানি উলামায়ে কেরাম কর্মসূচি ঘোষণা করেছেন, যদি ইজতেমা বন্ধ না করা হয় আগামী শুক্রবার প্রত্যেকটা মুসলমানের ইমানি দায়িত্ব বাদ জুম্মাদের বিরুদ্ধে মিছিল মিটিং করা। কথা বুঝাননি? যাই হোক, আমি যে আলোচনা করাতে আসলাম, নবীরাই দুনিয়াত নবীরে মহব্বত করার প্রথম তরিকা কিতা কইছিলাম, নবীর সুন্নতরে মহব্বত করা, নবীদের আদর্শরে মহব্বত করা। 2 নম্বর হইল নবীর সাহাবাদেরকে মহব্বত করা। নবীর সাহাবারা রসুলকে মহব্বত করছেন, সময় নাই বুঝাইবার কি পরিমাণ মহব্বত করছে। যতটুকু মনে করো কাজ জান দিবার লাগিয়া প্রস্তুত, আগুনে পড়ছেন, ইমান হারা হইতে চাইছেন না। সেই নবীর সাহাবীরাদেরকে যদি কেউ মহব্বত করে, নবীকে মহব্বত করলো। রসুল বলেছেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিজুহুম গারাযাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাযাহুম ফাবিবুগজি আবগাযাহুম। সাবধান সাবধান, আপনারা বউকা আজান একটু পরে হইব, বউকা আপনারা আজান দিয়ে হইব, ওজুর সময় তো হইব। আমার সাহাবাদের ব্যাপারে সাবধান, কারো সমালোচনা করা যাবে না। যারা আমার সাহাবাদেরকে মহব্বত করবে, আমি নবীকে মহব্বত করো এই কারণে। যারা আমার সাহাবার সমালোচনা করবে, আমি নবীর সাথে তার দুশ্মনী আছে এই কারণে সমালোচনা করবে। এই জন্য হাদিসের মধ্যে আছে, রসুল বলেছেন, আমি আলীকে মহব্বত করি, তোমরা তাকে মহব্বত করবাই। আমি আনসারি সাহাবাদের মহব্বত করি, তোমরা তাদেরকে মহব্বত করবাই। আমি মুহাজির সাহাবাদের মহব্বত করি, তাদেরকে তুমি মহব্বত করবাই। দুনিয়ার নিজাম হইল, আমি যারা মহব্বত করি তারা আউলাদেরও মহব্বত করি। কিতা কন? তারা আউলাদের মহব্বত করলে শুনলে হইব আমার লোকে তো সম্পর্ক, আমার ফাদারের ভাই তারা মায়া করছে। কিতা কইন আপনারা? ঠিক তেমনি ভাবে নবীর ভালোবাসার অর্থ নবীর সাহাবাদেরকে মহব্বত করা। 3 নম্বর হইল নবীকে ভালোবাসার ব্যবস্থা হইল আহিব্বুল আরব আলী সালাস লিয়ান্নি আরাবিয়্যু ওয়াল কুরআন আরাবিয়্যু ওয়া লিসানু আহলিল জান্নাতি আরাবিয়্যু। নবী যারা মহব্বত করছেন, নবী কইছেন আমি আরবি ভাষারে মহব্বত করি, আমার ভাষা আরবি, কোরআনের ভাষা আরবি, জান্নাতের ভাষাও আরবি। কথা বুঝাননি? আমরা মনে করি আজকে আন্তর্জাতিক ভাষা ইংরেজি ভাষা। আন্তর্জাতিকের সংজ্ঞা আমরা দিই যেটা সর্বদেশে চলে। কিতা কইন? আমরা ভাষা সকল তখন ঢুকতেছি ইংরেজি যেহেতু দরকার, কিন্তু আন্তর্জাতিকের সংজ্ঞা দেওয়া হয় যেটা সর্বদেশে চলে। আসলে আন্তর্জাতিকের সংজ্ঞা হইল যেটা সর্বজগতে চলে। আরবি ভাষা দুনিয়াতেও চলে, খৈবরও চলে, হাসরও চলে, নসরও চলে, জান্নাতও চলবে। কথা বুঝাননি? দুনিয়ার জীবনে আমরা যারা আরবি জানি না, আরবিতে কথা কইতাম পারি না, কোরআন শরীফ পড়তাম পারি, এরা যদি দুনিয়ার জীবনে মসজিদ আছে, এই মসজিদের লগে সম্পর্ক রাখি, কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, মসজিদের লগে সম্পর্ক থাকে, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ি, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মরার পরে কবরের মধ্যে যখন জিজ্ঞেস করা হবে মার রাব্বুকা, এরা আরবি ভাষায় বলবে রাব্বি আল্লাহ। আল্লাহ আরবি কুল্লা দিলাইবা। কথা বুঝাননি? যখন জিজ্ঞেস করা হবে ওমার দীনুকা, আরবিতে বলবে দীন ইয়াল ইসলাম। যখন জিজ্ঞেস করা হবে ওমার নবীয়ুকা, আরবিতে বলবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো নবীরে মহব্বত করা, নবীর আদর্শরে মহব্বত করা, নবীর সাহাবাদেরকে মহব্বত করা, নবী যেগুলারে মহব্বত করছেন, কোরআনে মহব্বত করছেন, আরবি ভাষারে মহব্বত করছেন। কথা বুঝাননি? জান্নাতের ভাষা হবে আরবি, জন্য আরবিরে মহব্বত করা। মহব্বত করলে বোঝা যাইব নবীর প্রতি মহব্বত আছে। 2 জিনিসের আলোচনা গেল। 3 নম্বর হইল নবী আমরা কি পরিমাণ মহব্বত করছেন আলোচনা করলাম সংক্ষেপে। আমরা নবীরে কি পরিমাণ মহব্বত করতে হবে, কোন দ্বারায় করতে হবে তার আলোচনা গেল। 3 নম্বর হইল আমাদের পরস্পরের মধ্যে কেমনে ভালোবাসা জন্ম নিব। কি দেখেন আপনারা, আমরা মিল থাকার দরকার নাই সামাজিকভাবে, একজনের সাথে আরেকজনের সুসম্পর্ক কেমনে থাকবে। 3টা পদ্ধতি অবলম্বন করলে, 3 তরিকা অবলম্বন করলে পরস্পরের মধ্যে মিল থাকবে। প্রথম নম্বর হইল আল্লাহ রসুল বলেছেন আফসুস সালাম বাইনাকুম, পরস্পরের মধ্যে সালাম দাও। সালাম অর্থ হইল শান্তি। বুঝা শূন্য দেন, যদি আল্লাহ তোমার শান্তিতে রাখক, এর সে বড় দোয়া তো হইতে পারে না। মুসলমানের লাগিয়ে শান্তির দোয়া করতে পারে। এই জন্য হাদিস শরীফের মধ্যে আছে কোনো অমুসলমানকে আসসালামু আলাইকুম বলা যায় না। কথা বুঝাননি? আমরা সমাজের মধ্যে সালামের ব্যবস্থা এমনি আসছি, এরা দেয়নি, অনেকে মুখ দি কিচ্ছু হয় না। হাদিস শরীফের মধ্যে আছে তুকরিউস সালাম, পড়ন লাগবো, মুখ দি কোন লাগবো আসসালামু আলাইকুম। আজ তুলার নাম সালাম নয়। কোনো মুসলমান যদি দূরে দিয়ে যায়, যারে আমি আসসালামু আলাইকুম হইলেন ফুনতা নাই, তখন মুখ দি কইতা আসসালামু আলাইকুম, আর আদ দি বুঝাইতা সালাম যাদের আপনি।
এটা ঠিক আছে, কথা বুঝাননি? ওনে সালাম খান্দাবাজি গেল, মুখ দি কিচ্ছু কইলাম না, সালাম হইল না। ও মুসলমানকে সালাম দেওয়া যায় না? এখন যদি আপনি কোনো চাকরি করেন কোনো অফিসও, আপনার বস ও মুসলমান, এলাকান আছে না নি, বড়রা তো সম্মান দেওয়ার লাগে, এরপরও তারে আসসালামু আলাইকুম হওয়া যাইতো নাই। এটা মুসলমানকে বলতে পারবে লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া। কোনো মুসলমানকে বন্ধু বানাইতে পারবে না, বন্ধুর লাগে বালাই চায়। ও মুসলমান যদি তোমার বস হইয়া থাকে, তাকে তুমি বড় জোর হইতে পারো গুড মর্নিং, গুড ইভিনিং, কথা বুঝাননি? এর সে বেশি মুসলমান বলতে পারবে না। তো মুসলমান যদি পরস্পরের মধ্যে সালাম বিনিময় হয়, স্বামী তার স্ত্রীকে সালাম দেয়, আমরা তো অনেকে দেই না, গরো গেলে বারসে বইটাকে টাইননি দেয়। আপনি যদি আপনার স্ত্রীকে সালাম দেন, হাদিসের মধ্যে আছে গরো যে তাকে তারে আপনাকে সালাম দিতা, গরো যদি খেয়েও না তাকে, খালি গড় থাকে, তেও আপনি আসসালামু আলাইকুম হইতা, ফরিস্তা আসেন, জিন্নাত আছে গরো, কথা বুঝাননি? এই সালাম বিনিময় যদি পরস্পরের মধ্যে হয়, যার সাথে আপনার দূরত্ব আছে, যার সাথে আপনার মনের মিল নাই, মাথায় না, তারা যদি আপনি আসসালামু আলাইকুম হইলেন, দেখবা হে কলতা বাদ দিলা, হইলে আবার মাথায় লিছে, সালাম দিলাইছে, আসেনি সমাজ হইলাখানি? এইটা এমন একটা কলিমা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। 2 নম্বর, মুসলমানদের পরস্পরের মধ্যে মিলজুল হইবার 2 নম্বর তরিকা হইল তাহাদাও তাহাব্বু। মুসলমান পরস্পরের মধ্যে হাদিয়া দেবে একে অন্যরে। ফাইনাল হাদিয়াতা তুজহিবু ওয়াহরাস সুদূর। হাদিয়া দিলে অন্তরের গ্লানি দূর হয়ে যায়। সামান্যই হোক, অল্প একটা জিনিস হোক, এটা আপনি যদি দেন কোনো বিনিময় ছাড়া। আমরা সমাজ একটা জিনিস এখন বাহির হয়ে গেছে, হাদিয়া অনেক ঘুষে পরিণত হয়ে যাইতে আছে। বুঝো আপনারা, ঘুষ কারে কয়, হাদিয়া কারে কয়, পারিশ্রমিক কারে কয়? কোনো কিছু পাইবার আশায়, আগামীতে কোনো কিছু পাইবা এই আশায় খেউরে দেওয়া, এটার নাম হইল ঘুষ। পাইমু পরে দিলাম আগে, এটার নাম কিতা? ঘুষ। পাইয়া হারলে, কোনো কাম করিয়া হারলে আপনি খেউরে দিলে, এটার নাম হইল পারিশ্রমিক। খাস করে বেটায় রুজ দেই আমরা, কিতা কন, এটা রুজ আগে দিন না, পরে দেওয়া হয়। হাদিয়া হইল বিনিময় ছাড়া, কোনো ফাইবার উদ্দেশ্যও না, এমনিতেই দিলাম। হুজুর দোয়া করবা, ইকারও হওয়ার দরকার নাই, ইটা কইলে খাটি হাদিয়া হয় না। তো বিনিময় লইলে দোয়ার বিনিময়ে দিলায়, হাদিয়াত কোনো বিনিময় নাই। আমরা দেশ আরেকটা জিনিস আছে, কুপ্রথা, বিবাহ শাদীর মধ্যে দেই না আমরা, যারে দেই হেও লেখা রাখে, আমার মেয়ের বিয়াত অমুকিটা দিস, তারটা দেওয়ান লাগে। এই যে এটা কিন্তু হাদিয়া হয় না, যেহেতু এটা উদ্দেশ্য প্রণোদিত, ফাইবার আশায় দেওয়া হয়। ফাইবার আশায় দেওয়া যেটা হয়, এটার নাম হাদিয়া নাই। হাদিয়া হইল নিঃস্বার্থভাবে দান করার নাম। নিঃস্বার্থভাবে যদি কেউ কাউকে কিছু দান করে, তখন পরস্পরের মধ্যে মিল মোহব্বত সৃষ্টি হয়ে যায়। ওটা গেল 2টা, সংক্ষেপ হইলাম। 3 নম্বর, ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইজাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কান্নাহু ওয়ালিয়ুন হামীম। সংক্ষেপে হইল, দুর্ব্যবহারের জবাব যদি সৎ ব্যবহারের মাধ্যমে দেওয়া হয়, দুর্ব্যবহারের জবাব সৎ ব্যবহারের মাধ্যমে দেওয়া হয়। আপনাকে গালিগালাজ করে, আপনাকে তিরস্কার করে, আপনাকে যতটুকু মারছে ততটুকু মারা বৈধ আছে, এটা আইনের কথা। কিন্তু আইন থেকে আখলাক হইল বড়, আইন থেকে চরিত্র হইল বড়। আপনাকে গালিগালাজ করছে, আপনাকে আঘাত করছে, আপনি যদি মাফ করে দেন, কিছু বলেন না, তাহলে দেখবা 1 দিন 2 দিন 3 দিন পরে এই লোকটা আপনার বক্ত হয়ে গেছে। সংক্ষেপে হইতাম সেইরাম। একদিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে গেছেন। জি, তারা জানাই পারে টাইম, ইমাম সাহেব জানাই পারে, জানাই পারে 15 মিনিট জানি, তারা কর্তৃপক্ষ জানাই পারে, আমরা বুঝিলাই। চলো, হযরত রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে দেখেন, ওইলে একটা ফিলারের সাথে একজন মানুষ বান্দা। সাহাবায়ে কেরামরে দেখে আল্লাহ রসুলে কইলা, এই লোকটা তোমরা চিনো? এই লোকটা কবিলায় বনি হানিফার একজন বিশিষ্ট ব্যক্তি, অভিজাত ফ্যামিলির ব্যক্তি। তার কি অবস্থা! এই লোকটা খালি বেখ বেখাইয়া চাইতে আছে। এই লোকটার নাম সহিহ বুখারী শরীফের মধ্যে আছে, সুমামা ইবনে উসাল। সুমামা ইবনে উসাল কিছুদিন আগেও 5 জন মুসলমানদের শহীদ করছে। কিতা কইন আপনারা? আমার বাইরে যে হত্যা করছে, তারে ফাইলে কি আমি মাফ দিমু? বান্দা কাজ। আল্লাহ রসুল জিজ্ঞেস করেন, সুমামা রে, তোমার কি অবস্থা? কইল, মুহাম্মদ, তুমি যদি আমারে মাফ করো আমি কৃতজ্ঞ থাকবো।
তুমি যদি আমারে হত্যা করো তোমার ইনসাফ হবে, ন্যায় বিচার হবে। আর যদি তুমি 3 নম্বর মাল চাও তোমাকে আমি মাল দিব বিনিময়ে। রসুলে কিচ্ছু কইছেন না, খালি কইলা এই সুমামারে খাবাইছো, তার চেহারা দেখা যায় ফুকনা। নবীর গড়ে গেছেন গা, গড়ে গিয়ে জিজ্ঞেস করেন খানির কোনো ব্যবস্থা আছে? বলে খানা আছে। বলে খানা ফাটাই দেও, এই লোকটা আমার মেহমান, উঠের দুধ ফাটাইয়া দেও। সাহাবাই কেরাম ই অবস্থা দেখিয়া যে আমরা যারা বান্দা তুইলাম আসামি, রসুলে হন মেহমান, তো রসুলে যারা মেহমানদারি করুন আমরাও তার মেহমানদারি করবো। আরম্ভ হয়েছে মেহমানদারি। লোকটা খাইতে খাইতে পেট পার হয়ে গেছে কি। আবার আল্লাহ রসুলে জিজ্ঞেস করেন সুমামা তোমার কি অবস্থা? সুমামায় হইতেছে আগের হতাই, তুমি যদি আমারে মাফ করো আমি একজন কৃতজ্ঞ ব্যক্তির মতন থাকবো, আর যদি আমারে হত্যা করো তোমার ইনসাফ হবে, আর যদি আমারে তুমি বিনিময় চাও টাকা দিলাইমু। 3 বার জিজ্ঞানির পরে আল্লাহ রসুল নিজের হাতে বাঘ কুল্লা দিয়া হইলা যাও তুমি মুক্ত, কোনো মাত নাই। সুমামা এখান থেকে মুক্ত ভাইয়া মদিনার ওদূরে গিয়ে একটা কুয়ার মধ্যে গোসল করছে। গোসল করিয়া শরীরটা ফাতলাবার বাজে চিন্তা করে রে আমি মুসলমানদের 5 জন মানুষে মারলাম কয়দিন আগে, তারা আমারে দইরা মারতে পারতো, কি ব্যবহার করলো, কি খাবাইলো, কিচ্ছু হইল না আমারে। দুনিয়াত এমন মানুষও আছে যে শত্রুর সাথে বন্ধুর ব্যবহার করে, যে শত্রুর সাথে বন্ধুর ব্যবহার করে, এত সুযোগে ভাই আমারে হত্যা করলো না। এই শিক্ষা তারে কোন ধর্ম দিছে? যে ধর্ম শিক্ষা দিছে সেই ধর্মই আসল ধর্ম, সেই শিক্ষাই আসল শিক্ষা। আয়ে এই লোকটা মদিনার মসজিদ সাহাবায়ে কেরাম বেষ্টিত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কলিমা পড়িয়া মুসলমান হইয়া গেছে। ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইজাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কান্নাহু ওয়ালিয়ুন হামীম। দুর্ব্যবহারের জবাব যদি সৎ ব্যবহারের মাধ্যমে দেওয়া যায়, শত্রুও বন্ধু হয়ে যায়। রসুলের শিক্ষা হইল একটা। একদিন উমাইর ইবনে ওয়াহাব আর সফওয়ান ইবনে উমাইর কাবা শরীফের প্রাঙ্গণে বইয়া মাতামাতি করে। কিছুদিন আগে হয়েছে বদরের যুদ্ধ। বদরের যুদ্ধত আবু জেহেল মারা গেছে, ইতিহাস আপনাদের জানা আছে। এখন তারা আলোচনা করে আমাদের আবু জেহেল মারা গেল, উতবা রবিয়া সাইবা মারা গেল, মাত্র 313 জন মুসলমান, আমরা এত মানুষ তাদের কাছে পরাজয় বরণ করলাম, আমাদের এত মানুষ বন্দী হইল, কোনো প্রতিশোধ দিতে পারলাম না। সফওয়ানে আর উমাইরে আলোচনা করে। উমাইরে কয় রে আমার শরীরটা এখনো ঠান্ডা হইছে না, আমার একটা ছেলে মুসলমানদের হাতে বন্দী, আমার কিছু ঋণ আছে, আমার ছেলে মেয়ে এগুলা ছোট্ট ছোট্ট, কেউ যদি আমার নিজের বোঝা বহন করতো ঋণের, কেউ যদি আমার সন্তানগুলাকে লালন পালন করতো, আমি এখনই সেই দাঙ্গার তরবারি লইয়া মুহাম্মদকে গিয়ে হত্যা করতাম। সফওয়ানে হয় আমি তোর দায়িত্ব নিলাম, কথা বুঝাননি, আমি তোর বাচ্চাদিকে লালন পালন করমু, আমি তোর সন্তানদিকে লালন পালন করমু, আমি তোর ঋণ আদায় করমু। সাথে সাথে তোর বাড়ির মধ্যে বিষ মাখাইয়া চলছে মদিনার পথে। মদিনাতকে দেখে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরের মধ্যে, সাহাবায়ে কেরাম সামনে। উমরে দিক্কা জিজ্ঞেস করেন ওয়াহায়া উমাইর কটার সময় আজান? যাই হোক হাজিরিন, এখন এশার আজান হয়েছে। যেটুকু আলোচনা করলাম আল্লাহ আলোচনার উপরে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।